সবুজের খোঁজে সবুজ সংঘের ন্যাশনাল সেমিনার বিশ্ব উষ্ণায়ন রোধ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের গ্রাম্য পরিবেশে আজ থেকে 50 বছর আগে নন্দকুমারপুর সবুজ সংঘ আত্মপ্রকাশ করে। তারপর থেকে মানুষের সেবায় নিয়োজিত হয়। দুদিনব্যাপী দেশ বিদেশের বিভিন্ন বিশিষ্ট মানুষের উপস্থিতিতে ন্যাশনাল সেমিনার শেষ হলো। এই সেমিনারে মূলত গাছ লাগানো, বিশ্ব বাঁচাও স্লোগান ওঠে। সবুজ সংঘের প্রতিষ্ঠাতা অংশুমান দাস বক্তব্যে বলেন, আগে ছিল বিশ্ব উষ্ণায়ন, এখন বিশ্ব ফুটছে, যার অন্যতম কারণ সবুজের ঘাটতি। এক সমীক্ষায় জানা গেছে, এই ফুটন্ত বিশ্বকে শীতল করতে আমাদের প্রত্যেককে মাথা পিছু 5,000 করে গাছ লাগাতে হবে। তাই সেই লক্ষ্যে ব্রতী হয়ে সবুজ সংঘের চিন্তাধারায় উঠে আসে বিশ্ব উষ্ণায়ন রোধ, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। তাদের মতে, যে সংস্থাগুলি রয়েছে সবাইকে একত্রিত হয়ে সরকারি সহযোগিতা নিয়ে মানুষকে সচেতন করে বিশ্বকে বাঁচাবার দায়িত্ব নিতে হবে। তাই আজ এই সেমিনার। দেখুন, প্রথমত আমি জন্মসূত্রে ছোটবেলা থেকে আমি জন্মগ্রহণ করেছি সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামটার নাম হচ্ছে যে নন্দকুমারপুর। সেটা খুবই অজানা গ্রাম এবং জন্মলগ্ন থেকেই এই সুন্দরবনের যে চ্যালেঞ্জ এবং তার যে সম্ভাবনা এবং এখানকার যে ভালোবাসা এবং ভালো দিকগুলোকে আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি, যেটা তো ভালো তো ভালোই, যেটা খারাপ যেটা আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সমস্যাটাকে কি করে অতিক্রম করতে পারি। তো সেই জন্যেই আমাদের এই যে সংগঠন, আজ থেকে 50 বছর আগে যে সংগঠনটা তৈরি হয়েছিল, তারও আগে ইনফরমালি তৈরি হয়েছিল। সরকারিভাবেই গত 50 বছর ধরে সংগঠনের সাথে আমি যুক্ত। এই নন্দকুমারপুরেই তার জন্ম। তার মাধ্যম দিয়েই আমরা এই কাজটাকে শুরু করি। এলাকার সমস্ত মানুষ, সমস্ত শুভানুধ্যায়ী মানুষ। আমি প্রথমে যেটা বলবো সুন্দরবন নিয়ে, এটা একটু আমাদের সকলের ভাবার সময় অনেক দিন আগে এসেছে, কিন্তু সেটাকে আরও বেশি করে সংগতভাবে এখন কাজ করা দরকার। যেভাবে সুন্দরবনটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হটস্পট এটাকে বলা হয়। গোটা বিশ্বের মধ্যে একদিকে যেমন আমাজনের অরণ্য ক্লাইমেটের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, একই রকমভাবে আমাদের সুন্দরবন, যেটা বেশ খানিকটা বাংলাদেশে, বেশ খানিকটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে, এইটা কিন্তু ক্লাইমেটের পক্ষে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দুদিক থেকে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আনতে বা ওটাকে রুখে দিতে এটা সাহায্য করতে পারে, আর অন্যদিকে ক্লাইমেট চেঞ্জের ফলে যে প্রকৃতিতে যে পরিবর্তনগুলো আসছে সেইগুলোর ধাক্কাটা অনেক বেশি এলাকায় পৌঁছাচ্ছে। অর্থাৎ সুন্দরবন যে ধ্বংস হচ্ছে তার পেছনে কিন্তু একদিকে যেমন হিউম্যান আছে, মানুষ আছেন, মানুষের লোভ, মানুষের বোঝার অভাব, এই সব মিলিয়ে একটা ঘটনা ঘটছে, কিন্তু পাশাপাশি সুন্দরবন ধ্বংসের পেছনে কিন্তু প্রকৃতির একটা বড় ভূমিকা আছে। এখন এই জায়গাটাকে কি করে রিভার্স করানো যায়, সেইটা নিয়ে ভাবনা চিন্তা করাটা খুব জরুরি। এবং সেজন্যই এরকম একটা সেমিনারের আয়োজন করা হয়েছে সবুজ সংঘ বা সবুজ বিএড কলেজ, সবুজ পিটিটিআইয়ের পক্ষ থেকে, যে সেমিনারে আলোচনাতে মূলত উঠে আসছে কি করে আমি এডুকেশনটা, যেটা কিনা। নন্দকুমারপুর থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।